হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই আমার ভিডিওতে অনেক অনেক স্বাগত। আমি অরুণা, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আচ্ছা, তোমরা কেমন আছো? আমি তো তোমাদের ভালোবাসায় প্রচুর ভালো আছি। তো ভিডিও এডিট করার প্রবলেমের জন্য আর কি আমি দুটো ভিডিও করে রেখেছি, বাট পোস্ট করা হয়নি। তো জানি না এই ভিডিওটা কবে দিতে পারবো। তো এখন হইতে পারছি 11:30 মতো। তো আমি দেখো স্নান টান করে চলে এসেছি। এবার আমি যাবো কিচেনে, কারণ রান্না করতে হবে। আর তোমাদের অনুরোধ, পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করে দেখো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না আর তোমাদের ভালো লাগবে। তো এখন যারা লাইক করোনি অবশ্যই লাইক করে দাও, আর যারা এখন সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, চলো শুরু করা যাক। আর আমি কি করে ওদেরকে দেখাই, চলো। তোমাদের সাথে কথা বলার পরে আমি চলে এলাম কিচেনে এসে দেখি মনি তো পুরো একদম চিকেনটাকে ভালো করে তেল, নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছে। তো আমি একটা অন্যরকম স্টাইলে আছে চিকেনটা করবো, তোমাদের সাথে শেয়ার করছি। আর ভয়েস ওভারটা পরে দিচ্ছি যদিও। তো তোমাদেরকে দেখাই, প্রথমে সরষের তেল দিয়ে দিলাম, আর তারপরে দেখো এখানে পেঁয়াজ, রসুন, লঙ্কা, আদা এখানে কিন্তু সব নিয়ে নিয়েছি আমি। এবার এইগুলোকে কিন্তু গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে। তো আমি জানি না তোমরা এই স্টাইলে কারা কারা মাংস রান্না করো, যদি করে থাকো অবশ্যই আমাদের কমেন্টে জানিও যে তোমাদের এক্সপিরিয়েন্স কেমন। তো আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। মানে আমি বেশি খুব ভালো করে ভাজিনি, মোটামুটি আর কি ভেজেছি। এবার একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে দেওয়ার পরে এবার হচ্ছে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে কিন্তু আমার শাশুড়ি হচ্ছে এটা একটু টমেটো দিয়ে দিল। টমেটোটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। আমার টমেটোর টেস্টটা বেশ ভালো লাগে মাংসের মধ্যে বা যে কোনো এটা দেখো ধনে পাতাটাও আমি এইভাবেই দিচ্ছি। তো তোমরাও চাইলে ধনে পাতাটা স্কিপ করতে পারো। আর তোমরা যদি এটা কখনো বানাও বাড়িতে অবশ্যই আমাকে জানিও যে তোমাদের রেজাল্ট কেমন হলো। তো দেখো এই যে ভাজাটা, এটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি, এটা একটু ঠান্ডা হওয়ার জন্য। তো এবার দেখো আলুগুলো কেটে রেখেছিলাম আগে থেকে, তো সেগুলো এখন ভেজে নেব। আর হচ্ছে এখানে তেলটা গরম হয়ে গেছে ভালো মতো। আর ওই যে দেখছিলে যে ভাজাটা করেছিলাম, সেই ভাজাটাই কিন্তু তেলটা ওটার সাথেই রয়েছে, বেশি কিন্তু তেল বাঁচেনি। তাই এটা নতুন মানে তেলে কিন্তু আলুটা ভাজছি। আর নুন হলুদ দিয়ে দেখো ভাজাও হয়ে গেছে। এবার কড়াইটা নিয়ে বসে পড়েছি, আর কড়াইতে কিন্তু আবার হচ্ছে দিয়ে দিচ্ছি হচ্ছে সাদা জিরে। আর সাদা জিরেটা একটু গরম হওয়ার পরে এবার কিন্তু আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা আর কিন্তু গোটা গরম মশলা। তো ফ্লেভারের গন্ধটা বেশ সুন্দর লাগে। তো আমি অনেকদিন পরে ভয়েস ওভারটা দিচ্ছি, তো এই কারণে তোমরা বুঝতেই পারছো যে আমার শরীরটা খুব একটা ভালো নেই, মানে আমার প্রচুর ঠান্ডা লেগেছে। তো এবার দেখো চিকেনের পিসগুলো আমি একেবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার পুরো একদম ঢেলে দিলাম। এবার এটাকে ভালো করে হচ্ছে তেলের সাথে মিশিয়ে নেব, আর পুরো মশলাটার সাথেই মেশাবো যাতে এটা কিছুক্ষণ ধরে কষাতে পারি। তো তোমরা হচ্ছে বিভিন্নভাবে, আমার তো চিকেন বিভিন্নভাবে ট্রাই করতে খুব ভালো লাগে, তো আমি এটাও ট্রাই করলাম, খুব ভালো লেগেছে। আমার শাশুড়ি এমাই এইভাবেই শেখালো চিকেনটা করতে। তো এবার দেখো এই যে আমি হচ্ছে যে ভাজাটা করেছিলাম সেই ভাজাটা কিন্তু পেস্ট করে রেখে দিয়েছিলাম। তো সেই পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে দেখো জলও বেরিয়ে গেছে। আর এবার কিন্তু আমি আলুগুলো দিয়ে দেবো যাতে ভালো করে কষানো হয়। দেখো কষাতে কষাতে বেশ কিছুটা জল বেরিয়েছে মাংস থেকে, ন্যাচারালি এরকমই জলটা বেরোয়। তো এবার হচ্ছে দেখছো যে আমি জলটা গরম করছি, কারণ আমি বেশিরভাগ না মানে কষানোর পরে জল দিই যখন একটু গরম করে দিই, তাহলে একটুখানি টেস্টটা অন্যরকম আসে। তো জলটা দেওয়া হয়ে গেছে, এবার দেখো বেশ ভালো করে ফুটছে, মাংস প্রায় 80% রেডি হয়ে গেছে। তো আমি গ্যাসে বসানোই রেখেছিলাম। আর তারপরে দেখো পুচকিটা এসেছে, তোমরা এর আগেও অনেক ভিডিওতে দেখেছো ওকে। ও কিন্তু আমার বাড়ির পাশে আমার একটা ননদের মেয়ে। তো ও ভীষণ কিউট। আর এক একজনের সাথে হয় না যে হয়তো নিজের কেউ না, কিন্তু তার সাথে কানেকশনটা অন্যরকম। আর ও যখনই আসে আমার মনটা বেশ ভালো হয়ে যায়। আর ও না একটু এখন বড় হয়েছে, কথাও শিখেছে, তোমার সাথে সেটাও শেয়ার করছে ও কী কথা বলতে পারে আর কি পাগলামো করে।
তোমরা দেখো না, তোমরা বুঝতে পারবে। আর ও এখন বেশ পাকা হয়েছে আর বেশ কিউট দেখতে হয়েছে। আচ্ছা, তোমাদের কাদের কাদের বাচ্চা ভালো লাগে অবশ্যই জানিও। একটা তো প্রকৃত মানুষের তো ফুল আর বাচ্চা অবশ্যই ভালো লাগে, আমারও তেমনি ভালো লাগে, খুব ভীষণ ভালো লাগে। আর ওর সাথে আমার একটা অন্যরকমই কানেকশন তৈরি হয়ে গেছে, যেটা তোমরা ভিডিও না দেখলে বুঝতে পারবে না। Pia, oh Pia, Pia. Pia, Pia, oh Pia, Pia. Pia, Pia, oh Pia, Pia. ওরে কি নাচ! বলা ব্যথা হয়ে গেছে আমার গান করতে করতে। Pia, pia, oh pia, 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 oh pia. কি মজা পাইছে! আর মামিকে ডাকো, মামিকে ডাকো। হ্যাঁ? কিস পাইছে? ইরে! ও চলে যাওয়ার পরে আমার মনটা একটু খারাপ হয়ে যায়, তাও ঠিক আছে। 2টো বাজতে এখন 10 মিনিট বাকি, আর এখন খেতে বসে দেখো আজকে কিন্তু মেনুতে ছিল ভাত আর হচ্ছে ওটা একটা শাক টাইপের কিছু ছিল, ছোলার শাক সম্ভবত। আর এদিকে এখন চিকেন ছিল। চিকেন হলে আমার আর কিছু লাগে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের পাশে থাকাটা খুব জরুরি আমার কাছে। বাই বন্ধুরা।